ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা। আরজিকর কাণ্ডের পরবর্তী ঘটনাক্রমে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে বৈঠক ভেস্তে গেছে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে প্রায় 2 ঘণ্টা অপেক্ষা করলেও চিকিৎসকরা বৈঠকে আসেননি। এরপর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তার হতাশা প্রকাশ করে এবং পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে। তিনি বলে, 3 দিনেও সমাধান করতে পারল না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি, আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু কেউ বিচার চায় ক্ষমতায় চেয়ার। মঙ্গলবার থেকে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন আরজিকর কাণ্ডে প্রতিবাদে। এর আগে মুখ্যমন্ত্রী দুবার তার সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেও বৈঠক হয়নি। চিকিৎসকদের কাছে দাবি ছিল বৈঠকে সরাসরি সম্পাদক প্রচার হোক এবং 30 জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হোক। তবে এই দুজনের সতর্কে আপত্তি জানায় রাজ্য সরকার। বৈঠক ভেস্তে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারের কাছে অসম্মান করা হয়েছে। তবে আমি ডাক্তারদের প্রতি কোনো রাগ ও ক্ষোভ পোষণ করছি না, আমি তাদের ক্ষমা করে দিচ্ছি। তিনি আরও বলে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সময় পেরিয়ে গেছে এবং বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না। ইতিমধ্যে 27 জনের মৃত্যু হয়েছে এবং 7 লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য। জুনিয়র ডাক্তাররা বলে, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা নবান্নে এসেছিলাম। 5 দফা দাবি কথা নিয়ে বলতে এসেছিলাম। মুখ্যমন্ত্রী যেমন বলছিলেন তেমন খোলা মনেই কথা বলতে এসেছিলাম। আমরা শুরু থেকেই বলছিলাম 30 জনের প্রতিনিধি দল কথা সবাই নির্যাতিতার ন্যায় বিচারের জন্য তাকিয়ে ছিলেন আমাদের দিকে, তাই আমরা চেয়েছিলাম সরাসরি প্রচার হোক। এখানে আসার পর আমরা নবান্নের অধিকারীদের সঙ্গে সহযোগিতা করছিলাম, ফোন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করছিলাম। তখনই জানতে পারি সরাসরি সম্প্রচারের দাবি তারা মানতে পারছে না, কিন্তু তখন তারা আমাদের স্পষ্ট করে কিছু জানায়নি। বৃষ্টি মাথায় নিয়েই আমরা অপেক্ষা করেছিলাম। অপেক্ষার অবস্থাতেই শুনতে পারলাম মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি দিচ্ছেন। জানুয়ারি জুনিয়র ডাক্তারের জানিয়েছে তারা এখনও আশাবাদী যে সম্ভব হয়। তারা বলে, আমরা চেয়ারম্যানের জন্য নয়, চেয়ারের প্রতি ভরসা রেখে আলোচনায় এসেছিলাম। মুখ্যমন্ত্রী সদিচ্ছায় রয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং আলোচনা করে সামান্য সমাধান হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, যদি জুনিয়র চিকিৎসকরা বৈঠক করতে চায় তবে মুখ্য সচিব এবং অন্যান্য অধিকারীদের সঙ্গে বৈঠক করতে পারে, তবে আমি আপাতত আলোচনার বাইরে আছি।